নারীরা বড় ভাগ্যবতী। কেন জানেন? নারীরা মা হওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ শুধু নারীদের এই ক্ষমতাটা দেয়, কিন্তু আমরা কয়জন সেই মাকে সম্মান করতে বুঝি, ভালোবাসতে জানি? দেখবেন খেয়াল করে, একটা মায়ের যদি 10টাও সন্তান হয়, মা ঠিকই আগলে রাখে। শত কষ্টের পরেও কিন্তু তাদেরকে মানুষের মতো মানুষ করে, বড় করে, কত কষ্ট করে। কিন্তু এই বাবা মাই একদিন বৃদ্ধ হয়ে গেলে এই 10টা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। এই সন্তান ঠেলে ওই সন্তানের কাছে দেয়, ওই সন্তান ঠেলে আরেক সন্তানের কাছে দেয়। ভাষাই হচ্ছে, সে দেখবে না আমি কেন দেখব, সে দিতে পারবে না আমি কেন দেব, সেও তো পেটের সন্তান, আমিও তাদের পেটের সন্তান। তাহলে কি নারীদের সম্মান থাকলো? যারা অরিজিনালি কদর করতে বুঝে, ভালোবাসতে জানে, তারা ঠিকই সব মায়েদের সম্মান করে, কারণ তারা মা হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ নারীদের একটু আলাদাভাবে সৃষ্টি করেছে, তা না হলে এই ক্ষমতাটা নারীর ভিতরে কখনো ছুড়ে দিত না। নারীদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তা না হলে হাদিস কোরআনের ভাষায় সন্তানদের বাবা মার প্রতি আগে ভালোবাসা দিয়ে দিয়েছে, তারপরে বাবাদের জন্য। তো মায়ের মর্যাদা অনেক বেশি, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে দিয়ে দিয়েছে, কিন্তু সন্তানরা সেই সম্মান ভালোবাসা দিতে পারে না। আজকে আমরা মজার একটা জিনিস খাচ্ছি, সেটা কি জানেন? সেটা হচ্ছে ফুচকা। মজার কেন বললাম, মানে বাঙালি তো ফ্রি পালেও বলে, কথায় আছে আলকাতরা খায়। তো এটা হচ্ছে ফ্রি ফুচকা। মানে আমার হাজব্যান্ডের এক ম্যাডাম বলে দোকান দিয়েছে, তো আসার সময় দেখা হয়ে গেছে জোর করে নতুন দোকানের ফুচকা জোর করে বলে ফ্রি দিয়ে দিয়েছে, মানে টাকা নিবে না। তাদের কথা হচ্ছে প্রথম দিন খেয়ে দেখেন, যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই দোকানে আসবেন, কিন্তু আমি প্রথম দিন টাকা নেব না। সে শত চেষ্টা করেও তাকে টাকা দিতে পারিনি, বাধ্য হয়ে নিয়ে আসছে। কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, সে আনতে যে হাত থেকে ফেলে দিয়েছে, মানে পড়ে গেছে। আর এক কথায় গেলে ফুচকার অবস্থা তো দেখতে পাচ্ছেন, কয়েকটা আস্ত আছে, কয়েকটা একদম ঘ্যানটা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, ওটাই খেতে হবে। রিজিকে যার যেমন থাকবে সেটাই খেতে হবে, চাইলেও কেউ এর বাড়তি খেতে পারবে না। এটা রিজিকে আছে, ঘ্যানটা হইলেও খেতে পাচ্ছি, এটাই বাস্তব।